নিয়ে এসেছি। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে 2D যে কার্টুনগুলো হয়, কার্টুনের ব্যাকগ্রাউন্ড কীভাবে বানাতে হয় তার উপরে আজকের ভিডিওটা দেখাবো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ডিজাইন করেছি, এই ব্যাকগ্রাউন্ডটার উপরে কাজ করছি। ঠিক আছে, তো এটা কিন্তু একটা পিকচার। তো আমি এই পিকচারটা এখন কেটে দিলাম, দিয়ে আগে একটু মিনিমাইজ করে নিই, রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করার পরে যে দেখতে পাচ্ছ এটা আমি অলরেডি আগের থেকে তৈরি করে রেখেছি ফটোশপ থেকে। তো এইগুলো বানাতে গেলে তোমাদেরকে ফটোশপের একটু নলেজ থাকা লাগবে। ফটোশপের নলেজ যদি না থাকে তাহলে মনে করো তোমাদের জন্য একটু কষ্টকর হয়ে যাবে। ঠিক আছে, তো আমি ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি যাতে তোমরা দেখে একটু হেল্প পেতে পারো। আর যারা এই কাজ পারো তারা না দেখলেও চলবে। হ্যাঁ, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ ওপেন হয়ে গেছে, ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো এখন আমি যে ব্যাকগ্রাউন্ডটা তুলবো এটাও ওপেন করলাম। ঠিক আছে, আমি দুটো ওপেন করে রেখে দিচ্ছি, একটা নিলাম, দুটো ওপেন করে রাখলাম। ঠিক আছে, এটার ভিতরে ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়েছে। ঠিক আছে, আর এটার ভিতরে কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই। তো আমি যেটার ভিতরে ব্যাকগ্রাউন্ড নেই সেটা এখন ডিলিট করব, এটা রাখবো আর এটা ডিলিট করব। না থাক, রয়েছে থাক। ঠিক আছে, তো আমি এখন হয়েছে আমার এই কাটচারটা দেখতে পাচ্ছ, আমি এখন এই গাছটাকে রিমুভ করব আর এই ঘাসগুলো রিমুভ করব, তার সঙ্গে এটাকেও রিমুভ করব আর এটাকে রিমুভ করব, বাকিটা পুরো একটা পিকচারে রেখে দেবো। কারণ সবটা আমি যদি এইগুলো কিন্তু সব আলাদা আলাদা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ আকাশের মেঘ চলে গেছে, মেঘ গায়েব হয়ে গেছে, সব কিন্তু আলাদা আলাদা লেয়ারে কিন্তু তৈরি করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ লেয়ার কিন্তু আপ ডাউন করছে, সবগুলো আলাদা আলাদা লেয়ারে তৈরি করা হয়েছে। আর আলাদা আলাদা লেয়ারে হওয়ার কারণে প্রজেক্ট হয়ে গেছে অনেক ভারী। আর আমার যে ল্যাপটপটা দেখতে পাচ্ছ, ল্যাপটপটার সাথে পেরে উঠছে না। এতে 16 GB র্যাম রয়েছে, i5 256 GB SSD কার্ড, তারপরেও মনে করো মানে লোড নিতে পারছে না, অনেক বড় ফাইল হয়ে গেছে। তো তো এখন আমি এটা আর এটা এই দুটো হলো ডিলিট করব। আর এই পুকুরের এই শানটা, কারণ কোনো একটা অবজেক্ট যদি আমি পিছনে দিই, ঠিক আছে, ধরো একটা মানুষকে আমি এদিক থেকে হাঁটিয়ে আনবো, তো হাঁটাতে গেলে সেই মানুষটাই গাছের ওপর দিয়ে আসবে, কিন্তু আমাকে নিয়ে আসতে হবে গাছের ওই পাশ দিয়ে। তো ওই পাশ দিয়ে যখন নিয়ে আসতে যাবো তাহলে আমাকে এই গাছটা আলাদা লেয়ারে রাখতে হবে, বাকিটা সব পিকচার করে এই গাছটাকে আলাদা লেয়ারে রাখতে হবে। আর এই ঘাটের এই সাইডে যখন মানুষটা হেঁটে আসবে তখন মনে করো যে ঘাটের এইখান থেকে কিন্তু মানুষটার একটু পা পড়বে। ঠিক আছে, এই জন্য এই ঘাটটাকে আর এটাকে এই দুটোকে আমি আলাদা করব। এটাকে আলাদা না করলেও চলছে, অসুবিধা নেই, এটা থাকলেও অসুবিধা নেই। শুধু এই ঘাট আর এটা আর পুকুরের যে অ্যানিমেশন দেখতে পাচ্ছ এটা আমি অ্যাডোবি এই সফটওয়্যারের ভিতরে অ্যানিমেট সিসি এই সফটওয়্যার থেকে এটা দেব। ঠিক আছে, তো আমি দেখা হচ্ছে যে সম্পূর্ণ কমপ্লিট করে নিই। এগুলো অনেক লং প্রসেসের কাজ, আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, পরে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো ভিডিওটা কেমন হলো নিচে কমেন্ট করে জানিও অবশ্যই।